মোবাইলটা কানে ধরে এই বাটনটা প্রেস করে ভিডিও এখন চালু হচ্ছে আমি জানি। তো আমার যেটা বলার আমি বলি, দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আসছিলাম, এখানে এত মানুষের ভিড়, মানুষ এখানে কেনাকাটা করছে কত সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে, কিন্তু মানুষ তাদেরকে ভিডিও করলে তারা আসলে একটু রেগে যাচ্ছে, এটা তারা পছন্দ করতেছে না। তো এই কথাটা আমি এখানে বলতেছি, তারা মনে করতেছে আমি ফোনে হয়তো বা কথা বলতেছি, কারণ তারা আমার বাংলা ভাষা বুঝতেছে না। শেষ, এই ক্লিপটা আমি নিলাম, এনাফ। মানে আমি ওই যে বললাম, আমি একজন টুরিস্ট হিসেবে আমি জায়গাটা দেখলাম, খুবই উপভোগ করলাম, কিন্তু আমি একজন ইউটিউবার হিসেবে ওই জায়গায় ক্যামেরাটা বের করা অ্যান্ড ওই চিত্রটা মানুষ পর্যন্ত পৌঁছানো সম্ভব কোনোভাবেই না। ওই সময় আমি এরকম কিছু কৌশল অবলম্বন করবো, অথবা হাইটে যাচ্ছি, মোবাইলটা আমি একটু অ্যাঙ্গেলে ধরলাম, মানে আমি ফিল করি যে হ্যাঁ ভিডিওটা এই অ্যাঙ্গেলে হচ্ছে অ্যান্ড পজিশনটাও ঠিক আছে। এরকম কিছু কৌশল আমাকে অবলম্বন করতে হয়। এটা যে ক্যামেরা, এটাই খুব কম মানুষই চিনে। অনেক সময় এমনও হয়, মানে এটা কেমন মোবাইল, এটা দেখার জন্য আশেপাশে অনেক মানুষে ভিড় জমায় যে এটা কেমন মোবাইল দেখার জন্য, তারা মনে করে এটা মোবাইল। এরকম ব্যাপারগুলো অনেক সময় ঘটে। এরকম জায়গাগুলোতে যখন যায়, তখন মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনটা হাই বলেই সাথে হাত দেখায়। তখন হাত দেখালে সে বোঝাচ্ছে যে তাকে আমি হাই বলছি, তখন সে হয়তো বা হ্যাঁ সে উত্তর দিল, অথবা সে চুপ করে থাকলো, অথবা সে আমাকে পাত্তাই দিল না। তার বডি ল্যাঙ্গুয়েজ বলেন আর তার ফেসের যে ইমপ্রেশন, এটা দেখে বোঝা যায় তার সাথে আমি মিশবো নাকি মিশবো না। মানে আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি, তো যখনই দেখি সে একটু হাসি দিল, তখন আমি তার দিকে আগাই, এগিয়ে তার সাথে আমি কথা বলি বা ভিডিও করি। আবার অনেক সময় বিভিন্ন ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্তে গিয়ে আমার পড়তে হয়, যেখানে হয়তো বা আমার সাথে ঘুষের লেনদেন হচ্ছে, বা আমাকে অন্যায়ভাবে সে আটকিয়ে টাকা দাবি করা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। $50 দাও, $20 দাও, $10 দাও, এরকম কিছু ব্যাপার ঘটে। অনেক সময় পুলিশ আমাকে বসা রাখছে তার পাশে, টাকা ছাড়া সে আমাকে ছাড়বে না। তো তাকে আমার মতো করে বোঝানোর চেষ্টা করে, বাট হয় না। কিন্তু আমি একজন ট্রাভেলার হিসেবে, আমার সাথে একজন বিদেশি হিসেবে আমার সাথে কি কি বিষয়গুলো ঘটে, এগুলো আমি আমার দর্শকদের সামনে ভালো মন্দ, পজিটিভ নেগেটিভ সবগুলোই প্রেজেন্ট করি। কিন্তু এগুলোর জন্য আমাকে প্রপার প্রুফগুলো দেখাইতে হয়, যে আমার সাথে এই ঘটনাটা ঘটছে বা আমার সাথে এই বিষয়টা ঘটছে। দেখা যায় একটা দেশে অনেক পজিটিভ রেসপন্স পায়, অনেক পজিটিভ এক্সপিরিয়েন্সগুলো যায়, 99% পজিটিভ, হঠাৎ একটা নেগেটিভ হইলো। এখন এইটা যে নেগেটিভ, এটা দর্শককে বোঝানোর জন্য ভিডিও হচ্ছে একমাত্র প্রমাণ। তো অনেক জায়গায় দেখা যায় ভিডিও করা যায় না, এমন অনেক জায়গা আছে যেখানে বা মোবাইল দিয়ে ভিডিও করতেছি বা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, ওইখানে ভিডিও করতে গিয়ে অনেক ধরনের মানুষের নেগেটিভ রিয়াকশনের শিকার হইতে হয়। অনেকে মনে করে আমি কালো দেখে হয়তো বা দেখাচ্ছে, আমাকে নিয়ে ঠাট্টা করার জন্য ভিডিও করতেছে। এরকম বিষয়গুলো অনেক সময় ঘটে। বাট আমি যেহেতু ওই জায়গাটাতে গিয়েছি, ওই জায়গাটা কেমন অ্যান্ড কি হচ্ছে, এই জিনিসগুলো রেকর্ড করা এবং মানুষকে পৌঁছানো খুবই দরকার আমার মনে হয়। তো তখন আমি বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করি। যেমন দেখা যায় আমি ক্যামেরাটা লুকিয়ে মোবাইলের সাথে অথবা ব্যাগের সাথে ধরে আমি ভিডিওগুলো করি। আবার অনেক সময় দেখা যায় এই যে মোবাইলের আমি এরকম ওয়াইড অ্যাঙ্গেল, যেটা এখানে লেন্স থাকে 1:3 জুম, বা ওয়াইড যেটা 0.5, এটা দিই। ব্রাইটনেসটা আমি খুবই ডাউন করে রাখি। অ্যান্ড এখন জানি যে আমার ক্যামেরা রেডি টু ভিডিও। আমার পাশে বা আশপাশে কিছু এরিয়া যেখানে আমি মানুষগুলো দেখাতে চাচ্ছি বা নিতে চাচ্ছি, তখন আমি চেষ্টা করি হচ্ছে আফ্রিকার দেশগুলোতে যে আনসিন আফ্রিকা, যে আমার চ্যানেলের নাম, সে অনুযায়ী আনসিন আফ্রিকাটাই মানুষের সামনে উপস্থাপন করতে। আর এটার সুবাদে আমাকে অনেক আফ্রিকান রিমোট এরিয়াসগুলোর ট্রাভেল করতে হয়, যেখানে তাকে হচ্ছে খুবই সহজ সরল সাধারণ মানুষগুলো, যেখানে বেশিরভাগ মানুষের মধ্যে ম্যাচুরিটিটা খুবই কম, যে বিদেশির সাথে মেশার যে ব্যাপার, এই অভ্যাসটা খুবই কম। বলা যায় যে আজকের যে মডার্ন ওয়ার্ল্ড বা আধুনিক যে জীবন, যেমন এই যে আমি একজন, একে তো বিদেশি, দ্বিতীয়ত হাতে ক্যামেরা একটা নিয়ে, ক্যামেরা এটা বেশিরভাগ হয় হচ্ছে যখন অনেক গভীর গ্রামগুলোতে যায়, দ্বিতীয়ত হয় যখন অনেক ঘনবসতি এরিয়া থাকে, অনেক ক্রাউড থাকে ভিড়ের মধ্যে, তখন এরকম কিছু কৌশল আমাকে অবলম্বন করতে হয়। আর এই কৌশলগুলোর মাধ্যমে মেনলি এই অদেখা আফ্রিকাটা আমাদের দেশের মানুষ পর্যন্ত, বিশ্ববাসী পর্যন্ত নিয়ে আসা হয়।